পাকা আমের আমসত্ত্ব আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব একবার বানিয়ে দেখো। আমি তো বলবো পাকা আমের আমসত্ত্ব থেকে অনেক গুণ বেটার হয়। না আছে রোদে দেওয়ার কোনো ঝামেলা, না নষ্ট হওয়ার ভয়। 1 বছর আরামসে স্টোর করে খেতে পারবে। একবার এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব খেলে পাকা আমের আমসত্ত্ব খাওয়া ভুলেই যাবে। হাই, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি এখানে আমসত্ত্ব বানানোর জন্য একদম শক্ত শক্ত কাঁচা আম নিয়েছি। এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে ছুলে ছোট ছোট পিস করে কেটে নেব। যেহেতু এখন কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে, গাছে আম পাকতে শুরু করে দিয়েছে, তাই আমার কিনে আনা আমগুলিতে বেশ শক্ত শক্ত আঁটি হয়ে গেছে। এবারে কেটে রাখা আমগুলিকে একটি প্যানে ট্রান্সফার করে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেব, যাতে আমগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে প্যানটিকে ওভেনে চাপিয়ে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে দেখো আমগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই একটি স্প্যাটুলার সাহায্যে আমের পাল্পগুলিকে একটু স্ম্যাশ করে নেব, যাতে আমাদের আমের পাল্পগুলি ছেঁকে নিতে কোনো রকম অসুবিধা না হয়। আমসত্ত্ব বানানোর জন্য আমাদের একদম স্মুথ পাল্প লাগবে। আমরা যদি না ছেঁকে নিই তাহলে আমসত্ত্ব খাবার সময় আমের আঁশগুলি মুখে পড়বে, তখন খেতে একদম ভালো লাগবে না। তাই আমি একটি ছাঁকনির সাহায্যে আমের পাল্পগুলিকে ছেঁকে নিচ্ছি। দেখো কতটা আঁশ বেরিয়েছে। এর মধ্যে আর কোনো পাল্প নেই, তাই এটিকে বাদ দিয়ে দেব। বাকি আমের পাল্পগুলিকে আবারও প্যানে ট্রান্সফার করে এটিকে জাল হওয়ার জন্য বসে দেব। একটু ফুটে এলে হাফ চামচের মতো লবণ, চাট মশলা আর বেশ অনেকটা পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। 500 গ্রাম আমের জন্য আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। তোমরা চেক করে দেখে নেবে, আম টক হলে চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তাই একটু গ্রিনিশ কালার আনার জন্য 2 ড্রপস গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। দিস ইজ জাস্ট ফর কালার, এতে টেস্টের কোনো রকম চেঞ্জেস হবে না। তোমরা যদি না দিতে চাও কোনো প্রবলেম নেই। দেখো এতক্ষণে আমাদের আমসত্ত্বের ব্যাটারটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। না খুব পাতলা, না খুব ঘন, ঠিক এরকম টেক্সচারে নামিয়ে নিতে হবে। যে থালাতে আমসত্ত্বটি শুকোতে দেব সেটিকে একটু অয়েল ব্রাশ করে নিলাম, যাতে আমসত্ত্বগুলি শুকিয়ে যাবার পর খুব ইজিলি উঠে আসে। এবারে ওই আমসত্ত্বের ব্যাটারটিকে এই থালাতে ট্রান্সফার করে হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবে খুব ইজিলি স্প্রেড হয়ে যাচ্ছে। যেহেতু আমার ফ্ল্যাটের ছাদে ভীষণ কাকের অত্যাচার, তাই আমি ঘরেই ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি। আমার শুকোতে পাক্কা 1 দিন সময় লেগেছে। তোমরা একটু পাতলা করে ব্যাটারটিকে দেবে, দেখবে ফ্যানের হাওয়াতেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তোমরা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো, আর এখন যা রোদ উঠছে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টাতেই শুকিয়ে যাবে। দেখো ঘরে ফ্যানের হাওয়াতেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। অয়েল ব্রাশ করার ফলে আমসত্ত্বগুলি খুব সুন্দরভাবে উঠে আসছে। আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখো, এপার থেকে ওপার হাফ দেখা যাচ্ছে। এবার একটি নাইফের সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়ে হালকা হাতে রোল করে নেব। তোমরা যে যেরকম শেপ দিতে চাও সেই হিসাবে শেপ দেবে।
যারা এই টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব এখনও খেয়ে দেখোনি তারা ভীষণই মিস করেছো। ট্রাস্ট মি, একবার বানিয়ে দেখো, পুরো প্রেমে পড়ে যাবে। আমরা মার্কেট থেকে কত কত পয়সা খরচ করে এই আমসত্ত্বগুলি কিনে থাকি। তোমরা তো দেখেই থাকলে এটি বানানো কতটা সহজ। তোমরা এটিকে ফ্রিজে 1 বছর ধরে স্টোর করে রেখে আরামসে খেতে পারবে। না আছে রোদে দেওয়ার কোনো ঝামেলা, না নষ্ট হওয়ার ভয়। তাহলে আর কি, আম ফুরোনোর আগে এই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে স্টোর করে রাখো, না হলে কিন্তু পরে মাথা চাপড়ালেও এই কাঁচা আম খুঁজে পাবে না। কি দেখে জিভে জল চলে এলো তো? তাহলে আর দেরি কিসের, কালকেই বানিয়ে ফেলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে তোমরা কোন রেসিপিটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।